কলার মোচা যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি খেতেও মজা। তো গাছ থেকে কলার মোচাটা পেড়েই নিলাম। আজকে করব কলার মোচার রেসিপি। তো এখন চলো যাই কলার মোচাটা ছিঁড়ে ফেলি। আমার কিন্তু এটা করতে খুব ভালো লাগে, এভাবে একটা একটা করে ছিঁড়ে ভিতর থেকে সেই ফলটা বের করতে। এটা কিন্তু হয়ে গেছে আমার ছেঁড়া। এখন এগুলাকে বাছার পালা, কারণ ভিতরে শীষটা বের করতে হবে। তো আমি এভাবে পুরো পুরো করে রাখি, যে সহজ হয় ভিতরের থেকে এটা বের করতে। একটা একটা করে এভাবে বের করে নিলাম। অনেক সহজ না? আর এটা আমি পুরোটাই রেখে দিলাম, কারণ অনেক কচি হয়ে আছে। তো এখন এটা কাটতে শুরু করে দিলাম। কুচি 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 করে এখন কাটবো। এটা অনেক আঠালো। আমার মোচাটা কাটা শেষ। এখন এটা কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এখন এটাকে চুলাতে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। তো প্রথমে আমি একটু লবণ দিলাম, হলুদ দিলাম, একটু তেজপাতা দিলাম, আর একটু কাঠ মশলা দিলাম, আর একটা আদার টুকরা দিলাম, মরিচের টুকরা দিলাম, কারণ এগুলো আমি পাটাতে বেটে ফ্রিজে জমিয়ে রাখি এভাবে টুকরো করে। আর একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন এটাকে বেশি করে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে তেলে দেব। সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিব। অনেক লাল করে ভেজে নিব, তাহলে